সিলেটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করে র্যাব। সে নগরীর লালদিঘির পার এলাকার আব্দুর রহিমের ছেলে। মহানগরের অন্তর্ভুক্ত ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন আব্দুস সালাম। তাকে সিলেটের গোলাপগঞ্জ থেকে আটক করে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব-৯-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৯-এর অধিনায়ক মোহাম্মদ মমিনুল হক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক কিশোরীকে ২২ দিন আটকে রেখে ধর্ষণ করেন আব্দুস সালাম। ভিকটিমকে বলেন যে আরো ভালো চাকরি বা ভালো কাজের জন্য তার কাছে তার পরিচিত ৩ নম্বর আসামির পরিচিত একজন ব্যক্তি রয়েছেন, তো সেই ব্যক্তির কাছে ভিকটিমকে নিয়ে যেতে চান ভালো কাজের আশায়, ভালো চাকরির আশায়, এবং ওই ব্যক্তি ভিকটিমকে বিভিন্ন সময় সাহায্য করতে পারে। সেই আশায় ভিকটিমকে ৩ নম্বর আসামি ১ নম্বর আসামি কাছে নিয়ে যান। ভিকটিমকে ১ নম্বর আসামির বাসায় নিয়ে যাওয়ার পর ১ নম্বর আসামি আব্দুস সালাম লালাদিঘির পার সেখানে ভিকটিমকে আটকে রাখা হয় এবং ভিকটিমকে নিয়ে যাওয়ার পূর্বে ১ নম্বর আসামির বাসা থেকে তার পরিবার অন্যত্র চলে যান তাদের পারিবারিক কাজে। এমন করে ২২ দিন ভিকটিমকে ১ নম্বর আসামির বাসায় আটকে রাখা হয় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিভিন্ন সময় ধর্ষণ করা হয়। এই ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় প্রধান আসামি করা হয় আব্দুস সালামকে। এছাড়া আরও কয়েকজনকে করা হয় অজ্ঞাত আসামি। এরপর আসামিদের ধরতে অভিযানে নামে র্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করে র্যাব। অন্যান্য পলাতক আসামিদেরকেও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান মমিনুল হক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল আজকে রাত আনুমানিক মধ্যরাত ২টার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।